চীন ও উত্তর কোরিয়ার মধ্যকার সম্পর্ককে একটি পুরনো চীনা প্রবাদ দিয়ে বর্ণনা করা হয়। বলা হয় তাদের সম্পর্ক ঠোঁট ও দাঁতের মতো ঘনিষ্ঠ। রূপকটি 1950-এর দশকে মাও সে তুং ঐতিহাসিক মিত্রদের ঘনিষ্ঠ সম্পর্ককে বোঝাতে প্রথম ব্যবহার করেছিলেন। 2019 সালের পর উত্তর কোরিয়ায় চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সফর যেন সেই ঘনিষ্ঠতাই প্রমাণ দিচ্ছে। বিশ্লেষকরা বলছেন এই সফরের পেছনে বৈশ্বিক রাজনীতিতে বেইজিংয়ের প্রভাব বিস্তারের এক সুদূর প্রসারী কৌশল রয়েছে। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পিয়ংইয়ং সফরের দ্বিতীয় দিনেও আয়োজনের কমতি রাখেননি কিম জং উন। দিনের শুরুতে রাজধানীর কিম ইল সুং স্কয়ারে 21 বার তোপধ্বনি আর জমকালো কুচকাওয়াজের মধ্য দিয়ে তাকে স্বাগত জানানো হয়। এ সময় দুই দেশের জাতীয় পতাকা আর দুই নেতার বিশাল প্রতিকৃতিতে সেজে ওঠে পুরো রাজধানী। 7 বছর পর উত্তর কোরিয়ায় চীনা প্রেসিডেন্টের এই রাষ্ট্রীয় সফরে দুই দেশের রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির সম্পর্ককে নতুন ঐতিহাসিক উচ্চতায় নিয়ে যাওয়ার অঙ্গীকার আরেকবার ঝালাই হলো। উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, আন্তর্জাতিক পরিস্থিতি যতই পরিবর্তন হোক না কেন, তাইওয়ান ইস্যুতে বেইজিংয়ের এক চীনা নীতির প্রতি সম্পূর্ণ সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেছেন কিম জং উন। অন্যদিকে পিয়ংইয়ংয়ের সার্বভৌমত্ব ও নিরাপত্তা রক্ষায় বেইজিং পাশে থাকবে বলে আশ্বাস দেন শি জিনপিং। পিয়ংইয়ংয়ের সেন্ট্রাল ক্যাডার ট্রেনিং স্কুলও পরিদর্শন করেন দুই নেতা। চিরস্থায়ী বন্ধুত্বের প্রতীক হিসেবে একটি পাইন গাছ রোপণ করেন তারা। তবে এই দৃশ্যমান বন্ধুত্বের আড়ালে ভূ রাজনীতির গভীর হিসেব নিকেশ দেখছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে ইউক্রেন যুদ্ধে মস্কোকে সামরিক সহায়তা দিয়ে রাশিয়ার সাথে উত্তর কোরিয়ার যে অর্থনৈতিক ও সামরিক ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, বেইজিং সেখানে পিয়ংইয়ংয়ের ওপর নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে চায়। ইউক্রেন যুদ্ধে উত্তর কোরিয়ার সামরিক সহায়তার বিনিময়ে রাশিয়া তাদের সস্তায় জ্বালানি ও অর্থ দিচ্ছে। বেইজিং মূলত চাইছে উত্তর কোরিয়া যেন পুরোপুরি অন্যদের উপর নির্ভরশীল না হয়ে পড়ে, বিশেষ করে রাশিয়ার উপর। এছাড়া সম্প্রতি মার্কিন ও ইউরোপীয় নেতাদের সাথে ধারাবাহিক বৈঠকের পর শি জিনপিংয়ের এই সফর আসলে বিশ্বকে এই বার্তা দেয় যে সমসাময়িক বিশ্ব রাজনীতিতে বেইজিংই মূল চালিকা শক্তি এবং এই অঞ্চলের যে কোনো সংকটের সমাধান বেইজিংকে ছাড়া সম্ভব নয়। বিশ্লেষকদের মতে দুই নেতার বৈঠকে পরমাণু নিরস্ত্রীকরণ বা যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্কের বিষয়ে কোনো আলোচনা না হওয়া প্রমাণ করে চীন এই সম্পর্ককে সম্পূর্ণ নিজের শর্তে পরিচালনা করতে চায়। দৃশ্যত কোনো বড় অর্থনৈতিক বা নিরাপত্তা চুক্তি না হলেও এই সফর এশিয়া প্যাসিফিক অঞ্চলে পশ্চিমাদের বিরুদ্ধে এক শক্তিশালী প্রতীকী জোটের বার্তা দিচ্ছে। 2019 সালের পর শি এর এই সফর এমন এক সময় হলো যখন উভয়েই এমন একটি সম্পর্ককে পুনর্নিশ্চিত করতে চাইছে যা দুর্ভিক্ষ, পারমাণবিক উত্তেজনা, কূটনৈতিক টানাপোড়েনের কিংবা পরিবর্তনশীল বিশ্ব ব্যবস্থার মধ্যেও টিকে থাকে। কাজী শাহরিন, স্টার নিউজ।